এই যে দেখুন আমি কালারফুল সরু চুগলি পিঠে বানিয়েছি। তো আমি কি দিয়ে বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি সব কিছু তোমাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকের বানাবো সরু চুগলি পিঠে। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এই যে দেখুন কালারফুল আমি পাটিসাপটা বানানোর জন্য, এই সরু চুগলি বানানোর জন্য দেখুন এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি। সিদ্ধ চালটাকে 5-6 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর কিছুটা আমি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব লবণ, লবণ কিছুটা, এই যে দেখুন এইভাবে পাতলা করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন দুটোই দু রকম কালার করেছি। এই যে দেখুন এটা হালকা পিঙ্ক কালার করেছি, আর আরেকটা আকাশি কালার করেছি। এই যে দেখুন দিয়ে এটাকে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন একটা প্লেট বসিয়ে দিয়েছি, প্লেটের মধ্যে তেল মাখিয়ে দিয়েছি। এইভাবে রঙিন পাটিসাপটা বানালে দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন কিছুটা দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে দিয়েছি, আবার একটু সময় পর এটাকে উল্টে নেব। এই যে দেখুন এক পাশটা হয়ে গেছে, এটাকে আমি একটু উল্টে নেব। দেখুন উল্টে নিয়েছি, এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। এই যে দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন পরপর করে আমি সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই যে দেখুন, আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, কারা কারা এইভাবে সরু চুগলি পিঠে বানিয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই সরু চুগলি পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।